নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের দেয়া সব সুপারিশ বাস্তবায়ন হলে নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে রাজনৈতিক সমঝোতার উপর। আর আমি ডামি ও রাতের ভোটের সহযোগীদের চিহ্নিত করা হবে বলে জানান তিনি। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে আইন কানুন বিধি বিধান ঠিক করে অক্টোবরের মধ্যে প্রস্তুতি নিতে হবে। বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশে নির্বাচন কমিশনকে জবাবদিহি করার ক্ষমতা সংসদীয় কমিটির কাছে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণে আলাদা স্বাধীন কর্তৃপক্ষ গঠন করা এবং স্বাধীন কমিশনের অধীনে ভোটার তালিকা সহ ১৫০টি সুপারিশ করে সংস্কার কমিশন। সংস্কার কমিশনের কিছু প্রস্তাবের বিরোধিতা করে প্রশ্ন তুলেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। সকালে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। আমরা যদি 4জন কমিশনার এবং আমি বসে যদি সারাদিন ট্রান্সফার, পোস্টিং, প্রমোশন, তারপরে রিক্রুটমেন্ট এগুলো করব নাকি পলিসি নিয়ে চিন্তা করব, ওনারা পরামর্শ দিচ্ছেন যে আমরা মিলিটারি এগুলা করব, আমরা এই কাজগুলো আমরা যৌথভাবে করব, তাহলে আমাদের তো আসল কাজের তো এফেক্টেড হবে। মানা সম্ভব না বলছি না, মানলে ইলেকশন কমিশনের অসুবিধা হবে, স্বাধীনতা খর্ব হবে, কনস্টিটিউশনাল ম্যান্ডেট খর্ব হবে, আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো না, সেটাই বলেছি। নির্বাচন কমিশনের জন্য মাঠ রেডি নেই দাবি করে এম নাসির উদ্দিন বলেন, আইনি বাধার কারণে রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় সীমানা নির্ধারণের অনেক কাজ করা যাচ্ছে না, তাই আইনের সংশোধন জরুরি। আমি তো ভাই বলেছি আমার ডিলিমিটেশন ইজ এ বিগ চ্যালেঞ্জ, বিকজ ডিলিমিটেশনের মধ্যে আইনের মধ্যে একটা চেঞ্জ করে রাখছে এমন ভাবে যাতে আমি এই যে আবেদনগুলো ডিসপোজাল দিতে পারছি না, এটা বিশাল একটা সমস্যা। পার্টি রেজিস্ট্রেশনটা করতে পারতেছি না, তারপরে আমার যে কি বলে প্রকিউরমেন্টটা শুরু করব সেটা করতে পারতেছি না, এগুলো মেজর রিকোয়ারমেন্ট। আমি ইভেন এই যে কি বলে অবজারভার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল অবজারভার, এদের রুলস টুলসগুলো কিছু রিভিউ করতে হবে। এখন ওনারা তো কিছু সুপারিশ দিয়েছেন যে অবজারভার কারা হতে পারবে। এখন আমাদের নিজস্ব কিছু চিন্তা ভাবনা কিছু আছে, এখন ওনাদের চিন্তা ভাবনা যদি ইনকর্পোরেট করতে হয় আমাকে, তাহলে এটা কতটুকু অ্যাকসেপ্টেবল না ওনাদের গুলা, আমাদের গুলা তো আমাদের কাছে অ্যাকসেপ্টেবলই, তো ওনাদের যে ওগুলা সব মিলিয়ে তো আমাকে চেঞ্জ করতে হবে জিনিসগুলো। এই ধরনের কতগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। সিসি বলেন, ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে অক্টোবরে প্রস্তুতি নিতে হবে। যদি সংস্কারের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয় সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জিং হবে। আর জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। কিন্তু এই টাইম ফ্রেমটা মেনটেন করতে গেলে আমার কিছু রিকোয়ারমেন্টস আছে। এই রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাকে রুলস অফ দি গেমসটা ফিক্স করতে হবে, আমার জন্য মাঠটা ক্লিন থাকতে হবে, তাইলে সো দ্যাট আই ক্যান স্টার্ট ওয়ার্কিং। আমাকে অনেকগুলো কাজ সাইমালটেনিয়াসলি করতে হবে। এই সাইমালটেনিয়াসলি করার জন্য এই যে রুলস অফ দি গেম যদি ফিক্স না হয় আমি এই কাজগুলো নিয়ে আগাতে পারছি না। আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতার উপর। একটা জাতীয় ঐকমত্য কমিশন। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা।